মুসলমান, দেখো তোমাদের আয়াত তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারত কর্তৃক কাশ্মীর আক্রান্ত, কাশ্মীরের মা বোনের আক্রান্ত, কাশ্মীরের মুসলমান আক্রান্ত, কাশ্মীরের মুসলমানদের সম্পদ আক্রান্ত। সুতরাং মনে রাখো, ভারতকে তোমরা জায়গা দিবা তবে তোমরাও আক্রান্ত হবা। মাওলানা ভাসানী বলেছিলেন, যতদিন বাংলাদেশের জনগণ এই কথা, এই সত্য কথা বুঝতে পারবে যে ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু, সেই দিন এই দেশের মুসলমান সত্যিকারের দেশপ্রেমিক হবে, সত্যিকারের দেশের মানুষ হবে, সত্যিকারের স্বাধীনতা অর্জন করবে। সুতরাং উসমান হাদির গুলি খাওয়া, উসমান হাদির শাহাদাতের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না, হবেও না। যদি রাতের গভীরে নিবৃতে একা একই উসমান হাদিকে মেরে চলে যেত, আমরা বলতে পারতাম সূর্য ছিল না, অন্ধকারে সারা দেশ আচ্ছাদিত ছিল। আমরা সেই আসামি খুঁজে পাই নাই। দিনের আলোতে, দিনের আলোতে, দিনের দুপুরে ঢাকা শহরের মতো জনবহুল মানুষের উপস্থিতিতে এক দুইজন মানুষ হুন্ডা এসে নিরীহ রিকশার যাত্রীকে এভাবে গুলি করে চলে গেল। আজকে প্রায় 15 দিন চলে যায়, এখনো পর্যন্ত আপনাদের প্রশাসন অপরাধীকে শনাক্ত করতে পারে নাই। ও দুনিয়ার মুসলমান, বাংলাদেশে একজন মহিলা কুকুরের বাচ্চা পানিতে ফেলে দিয়ে মেরে ফেলেছে বলে সেই মহিলাকে জেল দিতে পারে, জীবন্ত একটা মানুষকে গুলি করেছে। সরকার এখনো তাদের গ্রেফতার করতে পারে নাই। কেন পারে নাই? সরকারের ব্যর্থতা, ব্যর্থতা। এই ব্যর্থ সরকার আমরা দেখতে চাই না, ব্যর্থ সরকার দেখতে চাই না। है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, वहदत हो फना जिससे वो इल्हाम भी इल्हाद, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदा दाद, आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको वो क़ुव्वत नहीं हासिल, ऐ मर्द खुदा तुझको वो क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मिस्कीनियो महकूमियो नौमीदियो जावेद, जिसका ये तसव्वुफ हो वो इस्लाम कर ईजाद। मुल्ला को जो है हिंद में सजदे की इजाज़त, मुल्ला को जो है हिंद में सजदे की इजाज़त, नादां ये समझता है कि इस्लाम में है आज़ाद, नादां ये समझता है कि इस्लाम में है आज़ाद। জামিয়া হুসাইনিয়া আরবিয়া মেলান্দ জামালপুর এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন 2025 এর চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি শামসুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি যে আল্লাহ তাআলা দয়া করে মেহরবানি করে আমাদেরকে দ্বীনি মাহফিলে, দ্বীনি আয়োজনে, দ্বীনি কথা শোনার জন্যে কবুল করেছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের দ্বীনি প্রতিষ্ঠানগুলোর একটি অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া মেলান্দ। বাংলাদেশের আলোচিত বড় বড় ঐতিহাসিক
সম্মেলনগুলোর একটি অন্যতম সম্মেলন জামিয়া হুসাইনিয়া মেলান্দয়ের সম্মেলন। এই সম্মেলন থেকে আমরা আজকে আমাদের দেশের জনগণ, দেশের প্রশাসন, দেশের বর্তমান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে টার্গেট করে, লক্ষ্য করে কিছু জোরালো কথা রাখব। এগুলোই আমাদের আগামী বাংলাদেশের কথা। সেই কথা হলো, আমরা ইতিমধ্যে দেখেছি, জেনেছি, কেঁদেছি বাংলাদেশের এক মহান পুরুষের জন্যে, যার নাম শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদিকে আমরা চিনি। শরীফ ওসমান হাদি আমাদের আত্মীয় নন, আমাদের বংশের নন, আমাদের নসবের নন, কিন্তু তিনি আমার ধর্মের, আমার দেশের, তিনি ধর্মের জন্যে, দেশের জন্যে সর্বোচ্চ যে ত্যাগ দিয়েছেন, সেই ত্যাগের বদৌলতে দেশের কোটি কোটি জনগণ শরীফ ওসমান হাদির জন্যে কেঁদেছেন, দোয়া করেছেন, তার চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। শরীফ ওসমান হাদি একটি জীবন্ত বাংলাদেশ। শরীফ ওসমান হাদি একটি অনাগত বাংলাদেশ। শরীফ ওসমান হাদি একটি স্বপ্নের বাংলাদেশ। আল্লাহর কসম, শরীফ ওসমান হাদি অল্প বয়সে আগামী বাংলাদেশ তৈরির সমস্ত প্ল্যান উল্লেখ করেছেন, সমস্ত পরিকল্পনা উল্লেখ করেছেন। আমরা বলবো, বাংলাদেশ সরকার, দেশের জনগণ, দেশের প্রশাসন শরীফ ওসমান হাদির আর সমস্ত প্ল্যানার প্রোগ্রামের ভিত্তিতে বাংলাদেশ তৈরি করেন, দেখবেন সোনার বাংলাদেশ তৈরি হবে। বিচার চাই, হাদি হত্যার বিচার চাই। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইহুদের দালালেরা, হুঁশিয়ার সাবধান। আমি শরীফ ওসমান হাদিকে সামনে নিয়ে আজকে কথা বলবো। শরীফ ওসমান হাদি আগামীর বাংলাদেশের স্বপ্নপুরুষ। সহজ কথা, শরীফ ওসমান হাদির জানাজায় যে পরিমাণ লোক হয়েছে, বাংলাদেশে আর কারো জানাজায় ইতিপূর্বে এত পরিমাণে লোক সংখ্যা হয় নাই। আগামী 100 বছরে হবে কিনা জানি না। এখানে দুটো, 1 নম্বর আমার দাবি, 2 নম্বর আপনাদের দাবির জবাব। আমার 1 নম্বর দাবি হলো, আজকের বাংলাদেশের সরকার যারা আছেন, ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু করে সমস্ত সরকারের উপদেষ্টা মণ্ডলী একত্রে মারা গেলে, সবাইকে একত্রে লাইন ধরে জানাজা পড়লে, আল্লাহর কসম ওসমান হাদির জানাজার সমপরিমাণের 10 ভাগের 1 ভাগ মানুষও হবে না। মনে রাখবেন, অতীত ফ্যাসিস্ট সরকার হাসিনা ময়রা ফুইলা গেলে, ওবায়দুল কাদের ময়রা ফাইটা গেলে, আসাদুজ্জামান খান কামালদের মৃত্যু হলে বাংলাদেশের জনগণ আনন্দ করবে, কারণ তারা দেশের শত্রু, দেশের জনগণের শত্রু, দেশের স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু। ওসমান হাদির জন্য মানুষ কেঁদেছে, তোদের জন্য কেউ কাঁদবে না। মুসলমান মনে রাখবেন, কেউ কেউ বলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় এর চেয়েও বেশি লোক হয়েছে। আমি বলবো, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বয়স আর ওসমান হাদির বয়সকে আলাদা করেন, এরপরে 2 ভাগ করেন। ওসমান হাদির থেকে ওনার জানাজায় লোক কম ছিল। কেউ বলবেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় লোক বেশি ছিল। আমি বলবো, তিনি তো প্রেসিডেন্ট ছিলেন, ওসমান হাদি তো কি ছিলেন? তো প্রেসিডেন্টের জানাজার সাথে ওসমান হাদির জানাজা মিলাবেন কেন? সুতরাং ওসমান হাদি সবার আগে। তিনি যেই বারুদ, তিনি যেই চেতনা, তিনি যেই উদ্দীপনা, তিনি যেই স্ফুলিঙ্গ ছড়িয়েছেন বাংলাদেশে, তারা মনে করেছে দেশপ্রেমিক এক ওসমান হাদিকে শেষ করে দিলে দেশের সামনের প্রজন্ম নীরব হয়ে যাবে। না না, খোদার কসম করে বলছি, ওসমান হাদির মাথার রক্ত পায়ে পড়েছে, জমিনে পড়েছে, জায়গায় জায়গায় ছুটে পড়েছে। এক এক রক্তবিন্দুর উপরে লক্ষ কোটি ওসমান হাদির জন্ম হবে, জন্ম
আগামী প্রজন্ম ওসমান হাদির চেতনার ভিত্তিতে সমস্ত অত্যাচারী জালিমদের টুটি ছেড়ে ফেলবে ইনশাআল্লাহ। ভারতের দাদাগিরি বাংলাদেশে খতম হবে, ভারতের আধিপত্য বাংলাদেশে খতম হবে। আবু সাইদের বুকে গুলি লেগেছে, শেখ হাসিনার আধিপত্যের কবর রচিত হয়েছে। ওসমান হাদির মাথায় গুলি লেগেছে, ভারতের আধিপত্যের কবর রচনা হবে। নতুন করে কেউ গোলামির জিঞ্জিরে আমাদেরকে আর আবদ্ধ করতে পারবেন না। আপনারা যতই ন্যারেটিভ উৎপাদন করুন না কেন, আগামী প্রজন্ম আপনাদের সমস্ত বাম বক্তব্যগুলোকে টিস্যু পেপারের মতো নিক্ষিপ্ত করতে প্রস্তুত রয়েছে। ওসমান হাদি একজন ব্যক্তি, তার মিশন আমরা দেখেছি ভিডিওতে 4টা। 1 নাম্বার ইনসাফ, 2 নাম্বার সততা, 3 নাম্বার স্বাধীনতা, 4 নাম্বার সার্বভৌমত্ব। আপনারা হয়তো বলবেন যে ওসমান হাদি ইসলাম নাম নিল না কেন? অনেকে বলবেন ওসমান হাদিরা এই মিশনের মধ্যে ইসলাম শব্দ তো নাই। আপনাদের সকল মুসলমানদের কাছে আমার প্রশ্ন, ইসলাম আর ইনসাফ এই দুইয়ের মধ্যে কোনো ব্যবধান আছে? ইসলাম আর সততা এই দুইয়ের মধ্যে কোনো ব্যবধান আছে? ইসলাম আর স্বাধীনতা এই দুইয়ের মধ্যে কোনো ব্যবধান আছে? ইসলাম আর সার্বভৌমত্ব এই দুইয়ের মধ্যে কোনো ব্যবধান আছে? ওসমান হাদি চতুর, ওসমান হাদি স্বপ্নদ্রষ্টা, ওসমান হাদি সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নকারী, এক লক্ষ্যে পৌঁছার সুনির্দিষ্ট নাম সেই ওসমান হাদি লফজে ইসলাম ব্যবহার না করলেও ইসলামের সব কিছুকে সামনে এনে সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এই দেশে যেই চেতনার জাগ্রত করেছেন, সেই চেতনার ভিত্তিতে ইসলামই প্রতিষ্ঠা হবে। ইনসাফ আর ইসলাম এক জিনিস, সততা আর ইসলাম এক জিনিস। সুতরাং মুসলমান, ওসমান হাদিকে আমরা ধারণ করব। সবাই বলবো ইনশাআল্লাহ। ওসমান হাদিকে আমরা ধারণ করব। ইউটিউব, ফেসবুকে, অনলাইনে যত ওসমান হাদির বক্তব্য আছে, সবগুলো বক্তব্যকে দায়িত্বশীলতার সাথে জমা করে সেই বক্তব্যগুলোকে আগামী প্রজন্মকে শোনানো দরকার। সেই বক্তব্যের প্রত্যেকটা কথার বিশ্লেষণ হওয়া দরকার, সেগুলোকে বই আকারে লিখে লিপিবদ্ধ করা দরকার। সেই বক্তব্যগুলোকে আগামী প্রজন্মের শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করা দরকার। কারণ স্বপ্নের বাংলাদেশ ওসমান হাদির চেতনার উপরে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার বাংলাদেশ ওসমান হাদির চেতনার উপরে দণ্ডায়মান। সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশ ওসমান হাদির চেতনার উপরে দণ্ডায়মান। ওসমান হাদিকে ধারণ করতে হবে। কথা বলেন, ওসমান হাদিকে ধারণ করতে হবে। তারা এক ওসমান হাদিকে গুলি করে নাই, তারা বাংলাদেশের স্বাধীনতার মাথায় গুলি করেছে। তারা ওসমান হাদির মাথায় গুলি করে নাই, বাংলাদেশের সার্বভৌমত্বের মাথায় গুলি করেছে। ওসমান হাদি দেখবেন বিভিন্ন ভিডিওতে দেখা যায় মানুষের চেতনা, মানুষের উদ্দীপনা, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের আগ্রহ চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, আমি চাই আমার সন্তানটা ওসমান হাদি হোক। বহু মানুষ, আমি চাই আমার সন্তানটা ওসমান হাদি হোক। তার মানে আগামী প্রজন্ম এক ওসমানকে কোরবান করলেও কোটি কোটি ওসমান পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওসমান হাদির একটা জোরালো বক্তব্য আমি শুনেছি। তার কথা হলো, আমাদের ভীষণভাবে যোগ্যতা অর্জন করতে হবে। কওমি মাদ্রাসার ছাত্রভাইদেরকে বলছি, স্কুল কলেজের ছাত্রভাইদেরকে বলছি, ফেরাউনের জামানায় সবচেয়ে বেশি অকাজের দোকানদারি করেছিল জাদুর চর্চার মাধ্যমে। আমি আগে একটা কথা বলে রাখি, একটা জাতিকে গোলাম বানাতে হলে, একটা জাতিকে পর্যদুস্ত করতে হলে, একটা জাতিকে অধীন বানাতে হলে মোটামুটি দুটো মোটা কাজ করো। 1 নাম্বার শিক্ষা বঞ্চিত করো, 2 নাম্বার আকামের দোকানদারিতে লিপ্ত করে দাও। 1 নাম্বার কি করে দাও? শিক্ষা বঞ্চিত করো। হাসিনা সরকার শিক্ষা বঞ্চিত করেছে, শিক্ষার সিলেবাসকে নষ্ট করে। হাসিনা সরকার আওয়াজ দিয়া বলে মোবাইল কে দিয়েছে? আমরা দিয়েছি, আমরা দিয়েছি। সে আসলে মোবাইল দেয় নাই, আকামের দোকানদারি দিয়েছে। এজন্য আমি বলবো আগামী প্রজন্ম, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আজকে ক্লাসে বসে আপনারা মোবাইল টিপছেন, খোদার কসম ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার আমার দৃষ্টিতে হারাম, আমার দৃষ্টিতে নাজায়েজ। আপনার প্রয়োজন টেলিফোনে কথা বলবেন, কথা বলার স্বার্থে আপনি
মোবাইল ব্যবহার করেন, কিন্তু ইউটিউব এবং অনলাইনের মধ্যে সারাদিন ডুবে থাকার জন্য মোবাইল আমরা নিতে পারি না। ছাত্র ভাইয়েরা খেলাধুলায় সময় নষ্ট করতে পারি না। ছাত্র ভাইয়েরা প্রেম ভালোবাসায় নিজের সময়কে নষ্ট করতে পারি না। ছাত্র ভাইয়েরা মোবাইল ফোনের অনলাইন চ্যানেলে নিজের জীবনকে ধ্বংস করতে পারি না। উসমান হাদির বক্তব্যে আমরা আগামী চেতনা ধারণ করতে পারি। ভীষণভাবে যোগ্যতা অর্জন করতে হবে, এর জন্যে ভীষণভাবে নিজের জীবনের সময়টাকে কাজে লাগাতে হবে। সময়কে কাজে লাগাই, আকামের দোকানদারিতে না জড়াই। ফেরাউনের আমলে এক আকামের দোকানদারি ছিল জাদু, আর আজকের জামানায় আকামের দোকানদারি মোবাইল। আজকের জামানায় আকামের দোকানদারি কি? মোবাইল। ছাড়েন মোবাইল, মোবাইল থেকে নিজেকে আউট করেন। আমি বলবো বর্তমান সময়ের সবচেয়ে বড় বুজুর্গ সে যে মোবাইল থেকে নিজেকে নিবৃত্ত রাখতে পারে। আজকের যুগের সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় তাকওয়াওয়ালা যে নিজেকে মোবাইল থেকে দূরে রাখতে পারে। যাহা হোক, ওসমান হাদি তিনি একজন মানুষ, তিনি আন্দোলন করেছেন, তিনি নতুন চেতনা নিয়ে আমাদেরকে উজ্জীবিত করতে চেষ্টা করেছেন। পবিত্র কোরআনে কারীম আমাদেরকে স্বাধীনতা রক্ষার গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত করেছে। এটা বুঝার জন্য একটা ওয়াকিয়া বুঝেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের কাছে যেতে বললেন, বিস্তারিত বলতে গেলে সময় বেশি লেগে যাবে। আল্লাহ তাআলা বলেন ইযহাব ইলা ফিরআউন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠানোর আগে আড়ালে পাহাড়ের পাদদেশে নিয়ে রাত্রেবেলা যেই খেলাটা হবে সেই খেলা শিখাইছেন। ফেরাউনের কাছে গেলেই তো জাদুর খেলা হবে না, এজন্য জাদু মার্কা একটা খেলা শিখিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের হাতে 10 বছরের লাঠি। আল্লাহ বলেন ছেড়ে দাও, ফালকি মা ফি ইয়ামিনিক, ছাড়ো। তিনি ছাড়লেন, সাথে সাথে 10 বছরের পরিচিত লাঠি সাপ হয়ে গেল। 10 বছরের ব্যবহৃত লাঠি কি হয়ে গেল? সাপ হয়ে গেল। তিনি ভয় পেয়ে গেলেন, কিরে ভাই এতদিন কি পারলাম, কি রাখলাম। আল্লাহ তাআলা বলেন না, ভয় পাইও না, খুযহা, ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আবার আগের লাঠি বানিয়ে দেব। মুসা আলাইহিস সালাম হাতে রাখলেন লাঠি, মাটিতে ছাড়লেন সাপ, হাতে ধরলেন আবার লাঠি। এই তো আল্লাহ প্রশিক্ষণ দিয়ে রেডি করলেন, নিয়ে বললেন যাও ফেরাউনের কাছে যাও, সে বাড়াবাড়ি করছে। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার ভাইকে আমার সাথে দেন, একা একা আমি যেতে চাচ্ছি না। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তোমার ভাই হারুনকে দিলাম। যাওয়ার পরে আল্লাহ এবার ওয়াহিদ সিগা ব্যবহার করেন না, এবার তাসনিয়ার সিগা ব্যবহার করেন। ইযহাবা ইলা ফিরআউন, যাও দুইজন। তারা দুজন বলেন রব্বানা ইন্নানা নাখাফু, আল্লাহ ভয় লাগে, ভয় পাই, ওরা যদি বাড়াবাড়ি করে, অতিরঞ্জিত করে। আল্লাহ বলেন লা তাখাফা, ভয়ের কোনো কারণ নাই, ইন্নানি মাআকুমা, আমি সাথে আসি না, আসমাউ, ওরা কি কয় আমি শুনি না, ওয়া আরা, ওরা কি করতে চায় আমি দেখি না, চলো আমি তোমার সাথে আছি, শুনছি, দেখছি। সুতরাং বলেন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম ফেরাউনের কাছে কি দুইজন গিয়েছিলেন না সঙ্গে আল্লাহও ছিলেন? যাও গেলেন। যখন ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন কি বলে? সব বড় বড় জাদুকরদেরকে ডাকো। ওয়াকাল ফিরআউন উতুনি বিকুল্লি সাহিরিন আলিম, সব উঁচা লেভেলের সিনিয়র শিক্ষিত জাদুকরদেরকে ডাকো। সবাইরে ডাকা হলো। এবার ফেরাউনে ঐতিহ্যবাহী ঐতিহাসিক বক্তব্য দিয়েছে। কি দিয়েছে? ক্বালু ইন হাদানে লাসাহিরানি ইউরিদানি আন ইউখরিজাকুম, এই যে দুই জাদুকর, এই যে দুই জাদুকর, হাদানে লাসাহিরানে, এই দুই জাদুকর পরিকল্পনা করেছে, ইউরিদানে, কি পরিকল্পনা করেছে? আন ইউখরিজাকুম, তোমাদেরকে উৎখাত করবে, মিন আরদিকুম, তোমাদের জমিন থেকে। বুঝতেছেন আপনারা? তারা সব জাদুকরদেরকে যেতে দেশের সমস্ত জনগণকে সামনে এনে বলে, এই দুই জাদুকর তাদের জাদুর প্রভাব দিয়ে তোমাদেরকে তোমার রাষ্ট্র থেকে উৎখাত করবে,
তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে বহিষ্কার করে দেবে। সুতরাং এই দুইজনের ব্যাপারে সবাই সোচ্চার হতে হবে, সবাই সঙ্গবদ্ধ হতে হবে। মুসলমান বুঝেন, আমার জামা নিয়ে যাবে ব্যথা লাগে না, রুমাল নিয়ে যাবে আঘাত লাগে না, গাড়ি নিয়ে যাবে ওই পরিমাণ দিলের মধ্যে আকর্ষণ তৈরি হয় না। যখন নাকি বলি এই জমিন নিয়ে যাবে, তখনই আমার ভিতরে আলাদা চেতনা তৈরি হয়। এজন্যই ফেরাউন সব মানুষদেরকে ডেকে বলে, ইনহাদানে লাসাহিরানে ইউরিদানে, এই দুই জাদুকর চাচ্ছে আইয়ুখরিজাকুম মিন আরদিকুম, তারা তোমাদের দেশ দখল করে নেবে, তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দেবে। সবাই মুসা হারুনের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছে। মুসলমান মনে রাখবেন, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা আমাদের জন্যে। বলেন বাংলাদেশের স্বাধীনতা জোরে বলেন আমাদের জন্যে। সুতরাং আমাদের এই দেশ, আওয়ামী লীগের আচরণে আমরা দেখেছি ভারত তার আধিপত্য বিস্তার করতে চায়। নিশ্চয়ই ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে গিলে খেতে চায়। আমরা আর তাদেরকে এই আধিপত্য বিস্তারের সুযোগ দিতে পারি না। তাদের কোনো শক্তি, কোনো প্রভাব বাংলাদেশের জমিনে আমরা দেখতে চাই না। সুতরাং আগামীর সরকার যারাই হবেন, বাংলাদেশ বান্ধব সরকার হলে আমরা আপনাদের সমর্থন দেব। ভারত বান্ধব কোন সরকার আমরা দেখতে চাই না। লাতাজিদান্না আশাদ্দান নাস, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর বুকে সবচাইতে শত্রুতা, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান। ছাত্র ভাইরা আছেন, হেদায়েতুন নাহ কিতাবে পড়েছি, যখন সুলাসি মজিদ ফি অথবা রুবাইর কোন মাজদারে ইসমে তাফজিলের মানা ব্যবহার করতে হয়, তখন লফজে আসাদ্দু তার আগে প্রয়োগ করতে হয়। লফজে আসাদ্দুর দ্বারা ইসমে তাফজিল অর্থ প্রয়োগ করা হয়। আল্লাহ কি বলেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া। আসাদ্দু শব্দটা ইসমে তাফজিল বিল ইজাফা এখানে ব্যবহার করেছেন, কিন্তু মূলত আসাদ্দুটা আদাওয়াতের ইসমে তাফজিল। এবার আপনি বলেন আল্লাহ তাআলা কি বুঝাতে চাইলেন? যে আদাওয়াতান এবং শত্রুতা পোষণের ক্ষেত্রে মানুষের মধ্যে সবচাইতে বেশি শত্রুতা পোষণ করবে লিল্লাযীনা আমানু, ঈমানদারদের ব্যাপারে, আল ইয়াহুদা এক নম্বর ইহুদি, ওয়াল্লাযীনা আশরাকু দুই নম্বরে মুশরিক। মনে রাখবেন, পৃথিবীর বুকে মুসলমানদের প্রথম শত্রু হলো ইহুদি, দ্বিতীয় শত্রু হলো মুশরিক তথা মুদি আর তার অনুসারীরা। আচ্ছা আপনারা বলেন তো, ভারতকে কয় হাজার টন ইলিশ মাছ খাওয়াইলে ভারত আমাদের পক্ষে নেবে? বলেন বলেন, কত হাজার টন ইলিশ মাছ খাওয়াইলে ভারত আমাদের পক্ষ নিবে? কত হাজার বার ভারতকে সিজদা করলে তারা আমাদেরকে বন্ধু মনে করবে? কত হাজার বার হিন্দুদের মন্দিরে গিয়া রোজার পূজা একাত্র করে ফেললে হিন্দুদের ভোটগুলো পাওয়া যাবে? আরে জোরে কথা বলেন। কত হাজার বার হিন্দুদের মন্দিরে গিয়ে পূজায় অংশগ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করলে তাদের মন পাওয়া যাবে? কত হাজার বার হিন্দুদের মন্দিরে গিয়ে হিন্দুদের পূজাকে শুভেচ্ছা জানাইলে তাদের মন পাওয়া যাবে? আমার আল্লাহ বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। খোদার কসম, তোমরা 1000 বছর পর্যন্ত তাদেরকে বন্ধু মনে করলেও তারা এক মুহূর্তের জন্য তোমাদেরকে বন্ধু মনে করবে না। তোমরা হাজার কোটি নয়, পুরো দেশ তাদেরকে দিয়ে দিলেও তারা তোমাদেরকে বন্ধু মনে করবে না। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, পুরো দুনিয়াও যদি তাদের জন্য খরচ করো, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের মন পাইবা না। জোরে বলেন, তাদের মন পাইবা না। সুতরাং তাদের পেছনে খরচ করে নিজের সর্বস্ব বিলীন করতে আমরা চাই না, আমরা পারি না। আমরা আমাদের হয়ে আমাদের দেশ সাজাবো, আমরা আমাদের হয়ে আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব, আমরা আমাদের হয়ে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। খোদার কসম, উসমান হাদি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হয়, স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয়, সততা কিভাবে বাস্তবায়ন করতে হয়, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। সুতরাং আগামী প্রজন্ম মনে রাখবো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে দিক থেকেই পদদলিত হতে যাবে, সেই দিক থেকেই
কোনোভাবেই প্রতিহত করতে হবে, প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং পৃথিবীর মানচিত্রে আজকে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, 1 নাম্বার মুসলমানের শত্রু কারা? 2 নাম্বার, এবার বলেন তো ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পাশে ফিলিস্তিন আক্রান্ত কিনা? হিন্দু রাষ্ট্র ভারতের পাশে কাশ্মীর আক্রান্ত কিনা? সুতরাং পৃথিবীর মানচিত্র কোরআনের এই আয়াতকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ও দুনিয়ার মুসলমান দেখো, তোমাদের প্রধান শত্রু ইহুদি, দ্বিতীয় শত্রু মুশরিক। সুতরাং ইহুদি কর্তৃক তোমাদের ফিলিস্তিন ক্ষতবিক্ষত, মুসলমানরা ক্ষতবিক্ষত হচ্ছে, ফিলিস্তিনের সমস্ত সহায় সম্পদকে ধূলিসাৎ করে দিয়েছে। ও মুসলমান দেখো, তোমাদের আয়াত তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ভারত কর্তৃক কাশ্মীর আক্রান্ত, কাশ্মীরের মা বোনের আক্রান্ত, কাশ্মীরের মুসলমান আক্রান্ত, কাশ্মীরের মুসলমানদের সম্পদ আক্রান্ত। সুতরাং মনে রাখো, ভারতকে তোমরা জায়গা দিবা, তবে তোমরাও আক্রান্ত হবা। মাওলানা ভাসানী বলেছিলেন, যতদিন বাংলাদেশের জনগণ এই কথা, এই সত্য কথা বুঝতে পারবে যে ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু, সেই দিন এই দেশের মুসলমান সত্যিকারের দেশপ্রেমিক হবে, সত্যিকারের দেশের মানুষ হবে, সত্যিকারের স্বাধীনতা অর্জন করবে। সুতরাং উসমান হাদির গুলি খাওয়া, উসমান হাদির শাহাদাতের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না, হবেও না। উসমান হাদি শাহাদাত বরণ করেছেন, তার এই শাহাদাত নিঃসন্দেহে শাহাদাত। উসমান হাদির মৃত্যু নিঃসন্দেহে শাহাদাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে অতর্কিত হামলার সম্মুখীন হয়ে শাহাদাত বরণ করেছেন। সুতরাং উসমান হাদির এই হামলার শিকার হওয়া, এই শাহাদাত মুসলমানদের দ্বিতীয় খলিফার শাহাদাতের সাথে সামঞ্জস্যতা পাওয়া যায়। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে অতর্কিত হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন। উসমান হাদির এই শাহাদাত ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে সামঞ্জস্যতা পাওয়া যায়। সুতরাং আমরা বলবো, ইনসাফের পক্ষে, দেশ গড়ার পক্ষে, দেশপ্রেমের পক্ষে যারাই জীবন দিবে তারাই শাহাদাতের মর্যাদা অর্জন করবে। আমি এবার আমার বাংলাদেশ সরকারকে একটা দুটা কথা বলতে চাই। সরকার আপনাদের গোয়েন্দা করে কি বলেন তো? সরকার আপনাদের ডিজিএফআই করে কি? এ সরকার আপনাদের র্যাব, পুলিশ, আর্মি, প্রশাসন করেটা কি? যদি রাতের গভীরে নিবৃতে একা একই উসমান হাদিকে মেরে চলে যেত, আমরা বলতে পারতাম সূর্য ছিল না, অন্ধকারে সারা দেশ আচ্ছাদিত ছিল, আমরা সেই আসামি খুঁজে পাই নাই। দিনের আলোতে, দিনের আলোতে, দিনের দুপুরে ঢাকা শহরের মতো জনবহুল মানুষের উপস্থিতিতে 1-2 মানুষ হুন্ডা এসে নিরীহ রিকশার যাত্রীকে এভাবে গুলি করে চলে গেল। আজকে প্রায় 15 দিন চলে যায়, এখনো পর্যন্ত আপনাদের প্রশাসন অপরাধীকে শনাক্ত করতে পারে নাই। ও দুনিয়ার মুসলমান, বাংলাদেশে একজন মহিলা কুকুরের বাচ্চা পানিতে ফেলে দিয়ে মেরে ফেলেছে বলে সেই মহিলাকে জেল দিতে পারে, জীবন্ত একটা মানুষকে গুলি করেছে, সরকার এখনো তাদের গ্রেফতার করতে পারে নাই। কেন পারে নাই? সরকারের ব্যর্থতা, ব্যর্থতা। এই ব্যর্থ সরকার আমরা দেখতে চাই না, ব্যর্থ সরকার দেখতে চাই না। সরকার আপনাদেরকে আরো কিছু বলি, ও সরকারের বিপরীত পক্ষ আপনাদেরকে আরো কিছু বলি, দায়িত্বশীলগণ আপনাদেরকে আরো কিছু বলি। আমার আল্লাহ কোরআনে কারীমে আয়াত নাজিল করেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, যারা কোনো মানুষকে পরিকল্পনার মাধ্যমে হত্যা করে। মুতাআম্মিদান, ছাত্র ভাইয়েরা পড়েছিলাম আমরা কিতাবে, মুতাআম্মিদান মানে স্বেচ্ছায়, সজ্ঞানে, জেনে বুঝে। আমি আজকে বলছি মুতাআম্মিদান মানে পরিকল্পনা করে। যারা কোনো মানুষকে অন্যায়ভাবে ইচ্ছা করে, পরিকল্পনা করে হত্যা করে, তাদের পরিণতি কি? এই মুতাআম্মিদান শব্দের মধ্যে কত লম্বা অর্থ লুকিয়ে আছে জানেন? উসমান হাদি রিকশায় একটা হাত ব্যবহার হয়েছে গুলিতে, একটা পিস্তল ব্যবহার হয়েছে, পিস্তলের ভেতরের একটা বুলেট ব্যবহার হয়েছে। আপনারা
হয়েছিল, হত্যাকারীর হাত একটা ব্যবহার হয়েছে, হত্যাকারীর হাতের পিস্তল একটা ব্যবহার হয়েছে, হত্যাকারীর হাতের পিস্তলের ভেতরের একটা মাত্র বুলেট ব্যবহার হয়েছে। খোদার কসম করে চোখ বন্ধ করে বলছি, এক হাত ছিল না সেখানে। হত্যাকারীর হুন্ডা কে দিয়েছে, হত্যার পরিকল্পনা কোথায় হয়েছে, সেই অত্যাচারী জালেমকে জেলখানা থেকে অস্ত্র মামলা পড়া সত্ত্বেও জামিন কারা দিয়েছে, তাকে কারা সাজিয়েছে। খোদার কসম করে বলছি, যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই হত্যা সম্পর্কে জেনে থাকেন, যদি জানতেন, যদি আইনমন্ত্রী জানতেন, যদি ধর্মমন্ত্রী জানতেন, যদি সাংস্কৃতিক মন্ত্রী জানতেন, যদি বিপরীত পক্ষের রাজনীতিবিদ মির্জা আব্বাস বিষয়টা জানেন, যদি মির্জা ফখরুল জেনে থাকেন, খোদার কসম করে বলেছি, যে হত্যার পেছনে যারা পরিকল্পনা করেছে, হত্যা করে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা এই সহযোগিতা করেছে, সবাই মুতাআম্মিদানের ভিতরে লুকিয়ে আছে। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। যদি প্রধান উপদেষ্টা জেনে থাকেন যে ওসমান হাদিকে হত্যা করবে, এরপরেও তিনি তার নিরাপত্তার ব্যবস্থা না করেন, তিনিও মুতাআম্মিদান মাইয়াকতুলের অন্তর্ভুক্ত। যদি আইনমন্ত্রী জেনে থাকেন ওসমান হাদিকে হত্যা করবে, এরপরেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তবেও মাইয়াকতুল মুতাআম্মিদানের আওতায় সে আইনমন্ত্রী দাখিল। যদি মির্জা আব্বাস জেনে থাকেন আর এই পরিকল্পনা ফাঁস করে ওসমান হাদির নিরাপত্তার আয়োজন না করেন, ওয়ামাইয়াকতুল মুমিনানে মুতাআম্মিদানে মির্জা আব্বাসও দাখিল, মির্জা ফখরুলও দাখিল। বাংলাদেশের যারা বিষয়টা জানতেন, সুদূর পরিকল্পনার সাথে যুক্ত আছেন, অথবা দেখেও তাকে নিরাপত্তার ব্যবস্থা না করে থাকেন, খোদার কসম সবাই মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদানের ভিতরে দাখিল। সবার ঠিকানা জাহান্নাম। সবার ঠিকানা কি? জাহান্নাম। দেখেন, মান, আমি তো যারা বলেছি মান লফজান ওয়াহিদ, কিন্তু এই মান মানান জমাও হয়। যেহেতু আল্লাহ মান ওয়াহিদ লফজান ইস্তেমাল করেছেন, এজন্য ইয়াকতুল ওয়াহিদের সিগা এনেছেন, আবার মুতাআম্মিদানও ওয়াহিদের এনেছেন। তবে যদি মানি যারা হয়, তাহলে ইয়াকতুল হবে না, ইয়াকতুলু হবে। মাই ইয়াকতুলু মুতাআম্মিদান, যারা এই হত্যার সাথে যুক্ত ছিলেন, ফাজাযাউহু জাহান্নাম, সবার ঠিকানা জাহান্নাম। এরপরে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তাদের উপরে আল্লাহর গজব। জোরে বলেন, তাদের উপরে আল্লাহর, আবার বলেন তাদের উপর আল্লাহর, আবার বলেন তো তাদের উপর আল্লাহর। ওয়ালাআনাহু, আল্লাহ নিজেই তার লানত তাদের উপরে নাজিল করেন। ওয়ালাআনাহু, তাদের উপর আল্লাহর লানত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব। আপনারা কি আয়াতুল কুরসি পড়েন? আয়াতুল কুরসির সর্বশেষ শব্দটা কি? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনারা কি আর রুকুতে তাসবিহ পড়েন? রুকুর তাসবিহটা কি? সুবহান রাব্বিয়াল আযীম। এই দুই আয়াতে আযীম আযীম শব্দ দুটা স্বয়ং আল্লাহর গুণ, আযীম শব্দ দুটা আল্লাহর সিফত। বলেন তো, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, এখানে আযীম আল্লাহর গুণ না আযাবানের গুণ? আল্লাহর সিফত না আযাবের সিফত? এবার আপনি বলেন, আল্লাহ যত বড়, তাদের জন্য এরকম বড় আযাব অপেক্ষা করছে। তাদের জন্য এত হালকা আযাব নয়, বড় আযাব। এবার আয়াতকে আরেকটু মিলাই। আল্লাহ তাআলা বলেন, ফাজাযাউহু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম। বলেন, জাহান্নাম কি দুনিয়াতে না আখিরাতে? আবার বলেন তো, জাহান্নাম কি দুনিয়াতে না আখিরাতে? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, গজব আখিরাতে না দুনিয়াতে? ওয়ালাআনাহু, আল্লাহর লানত এটাও দুনিয়াতে, গজব এটাও দুনিয়াতে। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব, সেই আযাবও আখিরাতে। ভালো করে বুঝেন, তাদের ঠিকানা জাহান্নাম, জাহান্নাম আখিরাতের আযাব। আ'আদ্দা লাহু আযাবান আযীমা,
তাদের আযাব সেটাও আখিরাতের আযাব। গদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, গজব আর লানত এই দুইটা আল্লাহ দুনিয়াতেই দিবেন। বলে কিভাবে বুঝলেন? ওই যে সূরা বাকারার আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। আল্লাহ তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম, আল্লাহ তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, লা তাসফিকুনা দিমাকুম, তোমরা মানুষকে হত্যা করবা না, রক্ত ঝরাইবা না, ওসমান হাদির মাথায় গুলি করবা না। আল্লাহ বলেন রক্ত ঝরাইবা না, ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমরা তোমাদের কোন দুর্বল মানুষকে তাদের জমিন থেকে উৎখাত করবা না, তাদের জায়গা থেকে উৎখাত করবা না, কাউকে অন্যায়ভাবে বহিষ্কার করে দিবা না। তুম্মা আকরারতুম, তোমরা এটা স্বীকারও করেছো, ওয়া আনতুম তাশহাদুন, এরপরে এর ব্যাপারে তোমরা সাক্ষীও ছিলা। এরপরের আয়াতে আল্লাহ বলেন সুম্মা আনতুম তাকতুলুনা সুম্মা আনতুম হাউলা, এরপরে তোমরা এমন জায়গায় উপনীত হয়েছো, তাকতুলুনা আনফুসাকুম, মানুষকে তোমরা হত্যা করেছো, ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিকুম, এরপরে তোমরা তোমাদের এক গ্রুপকে অন্য গ্রুপ তাদের জায়গা থেকে উৎখাত করেছো। ও রাজনীতিবিদরা শুনো, তোমরা তোমাদের ক্ষমতার প্রয়োজনে মানুষ হত্যা করছো, ক্ষমতার প্রভাবে দুর্বলদেরকে তাদের জায়গা থেকে উৎখাত করছো। শুনো, আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াফআল যালিকা মিনকুম, যারাই এই আচরণ করবে, যারাই মানুষ হত্যা করবে, যারাই মানুষকে তাদের জমিন থেকে উৎখাত করবে, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের শাস্তি হলো দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, লাঞ্ছনা, লাঞ্ছনা। আপনারা বলেন তো, গত 15 বছরের জালিম সরকারের যতগুলো নেতা খেতা মানুষকে হত্যা করেছে, যতগুলো নেতা খেতা মানুষকে উৎখাত করেছে, এদের জন্য কি পরিমাণ লাঞ্ছনা! খোদার কসম, ওই নেতাদের বাড়িতে মানুষ এমনভাবে আগুন দিয়েছে, আজকে কেউ তাদের বাড়িতে পেশাব করতেও যায় না। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা। ওয়ামাই ইয়াফআল যালিকা মিনকুম, যারাই মানুষ হত্যা করে, যারাই মানুষকে অন্যায়ভাবে তাদের বাড়ি থেকে উৎখাত করে, তাদের দুনিয়ার আযাব, দুনিয়ার ঠিকানা, দুনিয়ার শাস্তি হলো তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দেখেন এই আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তাদের জন্য নির্ধারিত আছে কঠিন থেকে কঠিন আযাব। আল্লাহ বলেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অনবগত নন, আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে গাফেল নন। কথা বুঝতেছেন নি আপনারা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম, আল্লাহ বলেন আল্লাহ যে তাদেরকে সুযোগ দিয়েছেন, তোমরা মনে করবে না এই সুযোগটা তাদের জন্য কল্যাণকর। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, তাদের জন্য কল্যাণকর মনে করবে না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, এই সুযোগ আল্লাহ এই জন্যই দেন যাতে করে তাদের অপরাধ আরো ভারী হয়, তাদের অপরাধ আরো ভারী হয়, আরো মারাত্মক হয়। ও মুসলমান, আপনাদের আগের সরকার হাসিনা বলেছিল পাপ বাপকেও ছাড়ে না, হাসিনার পাপে শেখ মুজিবের সব কল্লা ফালাইয়া দিছে। ও পাপে নাকি বাপেরও ছাড়ে না, এই পাপ যারা করছো পাপ ভারী হইব, আল্লাহ ধরা দিবেন। সুতরাং মানুষ হত্যা করবা না, কোনো মানুষকে অন্যায়ভাবে তাদের জমিন থেকে উৎখাত করার চেষ্টা করব না। ইনসাফের বাংলাদেশ চাই, সততার বাংলাদেশ চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা স্বাধীনভাবে দেশে ধর্ম কর্ম এবং দেশের সর্ব সম্পদ সবকিছুকে আমরা রক্ষা করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।